নবী আমার কেমন দয়াল নবী, যেই নবীর আগমনের সময় আইয়ামে জাহিলিয়াতের জামানায় ওই মক্কার মধ্যে মানুষগুলো কেমন যেন বিপদের মধ্যে পড়ে রইলেন। যে সময়ের মধ্যে কোনো কৃষ্টি কালচার নাই, মানুষগুলো অন্ধকারের মধ্যে পড়ে রয়েছে। যেই সময়ের মধ্যে মা বোনদেরকে কোনো সম্মান করা হয় না, যেই সময়ের মধ্যে গরিবের প্রতি কোনো ন্যায় বিচার করা হয় না, মাজলুমের প্রতি জুলুম করা হয়, ওই সময় আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন। নবী দুনিয়ার মধ্যে আগমন করার কারণে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বরকত ছড়ায়া দিলেন। নবী আমার দুনিয়ার মধ্যে আসার পর ওই সময় একজন জালেম স্বৈরাচার শাসক ছিলেন, গৌর গোবিন্দ নাম কি? ওই সময় জালেম একজন স্বৈরাচার শাসক ছিলেন, যেই মানুষের প্রতি জুলুম করতেন, যেখানে হাজার হাজার বছর ধরে অগ্নি পূজা চলতেছেন, যে আগুনগুলো এতদিন থেকে মানুষ পূজা করে আসতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের খবরে, নবীর আগমনের কথা শুনিয়া ওই আগুন নিভায়া গেল, জালেমেরা ভয় পাইল। কার আগমনের কারণে? আমাদের শত শত বছরের পুরনো, হাজার হাজার পুরনো বছরে আগুন নিভায়া ফেললো বলে এক নাম্বার কারণ নবী দুনিয়ার মধ্যে আসার বড় কারণ। এরে আল্লাহর বান্দা, নবী দুনিয়ার মধ্যে আসেন, নবী আমাদের জন্য রহমত, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত। দুনিয়ার মধ্যে নবী আসার পর, দুনিয়াতে নবী আসার পর বাবা পাই নাই, বাবা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেলেন। মায়ার নবী কত কষ্ট করেছেন, সেই নবীর ইতিহাসের দিকে তাকাইলে চোখের পানি ছেড়ে কান্না আসে। অল্প কিছুদিন পরে আম্মা যাও দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেলেন। এরপরে মদিনাওয়ালা নবী তার দাদার কাছে আগমন করলেন, আব্দুল মুতালিবের কাছে। দাদাও দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেলেন। এরে আল্লাহর বান্দা, আমার নবীর জন্য সবাই বিরোধী হয়ে গেল। নবীরে কেউ মহব্বত করে না, সবাই নবী বিরোধিতা করে। মায়ার নবী কত কষ্ট করেছে, মায়ার নবী দিনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানের দিকে হাজির হয়ে গেল। ওই তায়েফের ময়দানে যারা ছেলেরা, জালেমেরা, স্বৈরাচারেরা মদিনাওয়ালা নবীর অত্যাচার করলো, জুলুম করলেন। মায়ার নবী চোখের পানি নিয়ে চলে আসলেন। রাস্তার মধ্যে জিবরাইল আসিয়া বলে, হে পয়গম্বর, রাস্তার মধ্যে জিবরাইল আসিয়া কয়, হে পয়গম্বর, আপনি যদি চান এই তায়েফের ময়দানে পর্বতগুলো চাইলে এই তায়েফের বাসীর উপর চাপায়া দেওয়া হবে, কেউ বাঁচবে না। নবী বলেন, ও জিবরাইল, তুমি ভালো করিয়া শুনিয়া রাখো, আমি পয়গম্বর, দুনিয়ার জন্য কোনো অভিশাপ নয়, বরং আমি পয়গম্বর সারা উম্মতের জন্য রহমত। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমাদের জন্য রহমত স্বরূপ। যেই নবীর আগমনে আমরা আজকে হেদায়েত পথে পরিচালিত হইলাম। এর দুনিয়ার মুসলমান, ওই নবী অনুকরণ করা ছাড়া ভিন্ন কোনো পদ্ধতি নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর মধ্যে কান্না করতেছেন। মায়ার নবী ঘুম থেকে জাগ্রত হইয়া মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেলেন। মসজিদে নববীর মধ্যে দেখেন আবু বকর কান্না করতেছেন। মদিনাওয়ালা নবী জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, তুমি কান্না করো কেন? মদিনাওয়ালা নবী জিজ্ঞাসা করে, তুমি তো জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেটধারী সাহাবী, তোমার কিসের ভয়ে তুমি কান্না করো? আবু বকর বলে, ও পয়গম্বর, কোরআনের একটা আয়াতের কারণে আমি কান্না করি। নবী বলেন, কোন আয়াত? বলে, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কোরআনে আয়াতে আল্লাহ বলেছে, দুনিয়ার মুসলমান মুমিনদের জান মালের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতকে বিক্রি করে দিয়েছি। দুনিয়া মানুষদেরকে আল্লাহ জান্নাত দিবেন, বিনিময় হলো জান্নাত আল্লাহর কাছে বিক্রয় করতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, হে পয়গম্বর, আপনি তো জানেন আমি একজন কাপড় ব্যবসায়ী। গতকালকে আমার দোকানে একজন মহিলা আসলেন, যেই মহিলা আমার থেকে দীর্ঘদিন পূর্বে একটা কাপড় ক্রয় করেছিলেন। আমি জিজ্ঞাসা করলাম, আম্মা জান, এই কাপড়টা আপনি কেন ফেরত আমারে দিতেছেন? ওই আম্মা জান বলি, এই কাপড় ফেরত দেওয়ার জন্য আমি আগেই আসতে চেয়েছিলাম। কি বলতেছেন?
বলে এই কাপড়টা তোমারে ফেরত দেওয়ার জন্য আমি আগেই আসতে চেয়েছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে আমি আসতে পারি নাই। আম্মাজান বলতেছে ব্যস্ততার কারণে আমি আসতে পারি নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কেন আসতে পারেন নাই? বলে কাপড় আমার পছন্দ হয় নাই, এই কাপড় আমার পছন্দ নয়, এই জন্য কাপড়টা আমি আপনাকে ফেরত দিয়ে টাকা নিয়ে চলে যাইতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর যখন দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বর, আল্লাহ তাআলা যদি আমাকে হাসরের ময়দানে কয়, হে আবু বকর, তোমার জানো আল্লাহ কবুল করে নাই, তোমার মাল আল্লাহ কবুল করে নাই, তোমার ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করে নাই, তাহলে আমি আবু বকর আল্লাহর কাছে কি জবাবটা দিব? আমি আজকে নামাজ পড়লাম আল্লাহর জন্য, যদি আল্লাহ আমার কবুল না করে, ইবাদত বন্দি করলাম আল্লাহর জন্য, যদি আল্লাহ আমার কবুল না করে, আমার মতো কপাল পুরা ওপরের কি হবে? অথচ চিন্তা করে একজন সাহাবী, জান্নাতে 1 নাম্বার সার্টিফিকেট ধারী সাহাবী আবু বকর, যে আবু বকরের কথা নবী আমার বাল্য বন্ধু, মদিনাওয়ালার সাথে চললেন, মদিনাওয়ালা নবীর মহাব্বতে ভালোবাসার জীবন পর্যন্ত কুরবান করে দিলেন। মক্কা থেকে মদিনা সফর করলেন, মদিনাওয়ালা নবীর মহাব্বত অন্তরের মধ্যে পয়দা করলেন। অথচ আবু বকরের চোখের পানি নবীর মহাব্বতে ভালোবাসায় সর্বদাই কান্না করলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে কান্না করতেছে। হঠাৎ করে কিছু সাহাবী দৌড় দিয়ে আসিয়া কয়, হে আবু হুরায়রা, তুমি কান্না করো কেন? বলে কান্না করি 1 নাম্বার কারণ নবীরে মহাব্বত করি, নবীরে ভালোবাসি। হয়তো কোন এমন কোন কারণ আবু হুরায়রার দ্বারা নবী কষ্ট পাইছেন, যেই দিন নবী আল্লাহ তাআলা দরবারে হাজির হয়ে যাবে, আমি আবু হুরায়রার কোন ভুলের কারণে যদি কষ্ট পাইয়া যাই, আমি আবু হুরায়রার কি হয়ে যাবে? এই জন্য মসজিদে নববীর মধ্যে আবু হুরায়রা কান্না করে নবীর মহাব্বতের জন্য। অথচ আমাদের কপালটা বড় খারাপ, নবীর মহাব্বত অর্জন করতেও পারলাম না, নবীর আদর্শ অনুকরণ করতেও পারলাম না, নবীর সিরত সৌরভ নিয়ে আলোচনা করতেও পারলাম না। অথচ আমাদের বর্তমান সময়ে মানুষের কপালটা বড় খারাপ। আজকে নবীর মহাব্বত কোথায়, নবীর আদর্শ কোথায়? আজকে আমরা নেইমারের আদর্শ জানি, আর্জেন্টিনার আদর্শ জানি, মেসির আদর্শ জানি। মেসি কোন জার্সি পরিধান করে, নেইমার কোন জার্সি পরিধান করে, মেসি কোন দেশে থাকি, নেইমার কোন দেশে থাকি, বাংলাদেশের সুপারস্টার শাকিব খান কোন কাটিং এ চুল কাটে, বাংলাদেশে কোন সেলিব্রিটিস কোন ভাবে চলে, সব খবর আমাদের জানা থাকে। অথচ নবীর আদর্শে নবীর মহাব্বত কেমনে চলতে হবে? খানা খাওয়ার সময় দস্তরখান সহকারে খানা খাওয়া লাগবে, এই আদর্শ ভুলে মোলাকাত করতে হবে। এই আদর্শ আমরা ভুলে গেলাম। নবীর মহাব্বত অন্তর থেকে আমাদের অন্তর থেকে চলে গেলেন। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতুল্লিল আলামিন একদিন ঘরের মধ্যে কান্না করতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, হে পয়গম্বর, আপনি কান্না করেন কেন? মায়ের নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, হে আয়েশা, আমি চোখের পানি ছেড়ে কান্না করি ওই হাসরের ময়দানে যখন আমার উম্মতদেরকে হাজির করা হবে, যখন আমার উম্মতেরা জাহান্নামের দিকে যাবে, আমি মুহাম্মদ কেমনে সহ্য করব? আমার উম্মতেরা জাহান্নামে যাবে, আমি সহ্য করতে পারবো না। আমি আল্লাহকে বলি, আল্লাহ, তোমার একটা নাম হলো গফুর, তোমার একটা নাম হলো রহমান, তোমার একটা নাম হলো গফুর। ও দয়াময় আল্লাহ, তুমি আমার উম্মতকে মাফ করে জান্নাতওয়ালা বানায় দেন। মদিনাওয়ালা নবী সর্বদাই নামাজের মাধ্যমে দোয়া করতেন, উম্মত, হে উম্মত, হে উম্মত বারবার বলিয়া ডাকতেন, হে আমার উম্মতেরা, তোমরা আল্লাহ তাআলা আনুগত্য করো, আপনি আল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ আনুগত্য করো, নবীর আদর্শ অনুসরণ করো। কিন্তু আমাদের কপালটা বড় খারাপ, যেই নবীর আদর্শ, নবীর মহাব্বত মানতেও পারলাম না। আজকে বর্তমান সময়ে দুঃখের একটা কথা না বললেও মনে যেন কষ্ট হয়। আজকে আমরা নবীর মহাব্বত করিয়া মিলাদুন নবী উদযাপন করি, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মিলাদুন নবী পালন করলেন না। কপালটা বড় খারাপ। যে সকল সন্তানে বলে বাবা দিবস পালন করা লাগবে,
মা দিবস পালন করা লাগবে? বলেন তো, বাবা দিবস প্রতিদিন হয় না বছরে একদিন হয়? বছরে একদিন হয়। বলেন তাহলে বাবাকে মহাব্বত করার জন্য একটা দিন খাস না প্রতিদিন খাস? মা দিবস যদি মাকে মহাব্বত করা বছরে একটা দিন খাস হয় না প্রতিদিন খাস? যেমন মা দিবসে এমন নয়, বরং মাকে প্রতিদিন মহাব্বত করতে হবে। বাবা দিবস নয়, যারা যেইভাবে আমল করে এমন নয়, বরং বাবাকে মহাব্বত করা লাগবে 24টা ঘন্টা, বছরে 365 দিন বাবারে মহাব্বত করা লাগবে, একদিন নয়। নবীরে তোমরা যারা বলো রবিউল আউয়াল 12 তারিখে নবীকে শুধু মহাব্বত করার কারণে জলসে জুলুস করতে হবে, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি পরে কোনো লাভ নাই। কারণ নবীকে মহাব্বত করো, রবিউল আউয়ালে তুমি যেভাবে মহাব্বত করবা, তুমি বাকি 12টা মাসেও সেইভাবে মহাব্বত করতে হবে। তুমি রবিউল আউয়াল নবীর মহাব্বতে সেইভাবে মিলাদুন নবী পালন করো, বাকি 12টা মাসে সেইভাবে মিলাদুন নবী মহাব্বতে পালন করা লাগবে। নবী মিলাদুন নবী, নবীর আগমনের সময়কে বলা হয় নবী সিরাতুন নবী। নবী জীবনে যে আমলগুলো করলেন সেই আমল অনুযায়ী জীবন করার নামই হলো সিরাত। অথচ আমরা মিলাদ নিয়ে পড়ে গেলাম, সিরাত ভুলে গেলাম। অথচ নবী বললেন, এ সাহাবা কেরামেরা তোমরা ভালো করিয়া শুনিয়া নাও, যারা আমার অনুসরণ করবে অনুসরণ করবে, যারা সিরাত নিয়ে চলবে, যাদের সুন্নত হবে খানা সুন্নত নবীওয়ালা তরিকায়, যাদের উযু করার তরিকা হবে নবীওয়ালা তরিকায়, যাদের ঘুমানোর তরিকা হবে নবীওয়ালা তরিকায়, ওই বান্দাগুলো আমার শাফায়াত পাবে। আল্লাহ তাআলা আমাকে এই আশা দিয়েছেন, এই ওয়াদা করেছেন, ও পয়গম্বর আপনারা আমি একটা জিনিস দান করব, সেই জিনিসের নাম কি জানেননি? বল ইন্না আতাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ। বল ইন্না আতাইনাকাল কাউসার। ও পয়গম্বর আমি আপনার সাথে ওয়াদা করলাম, আপনাকে আমি একটা জিনিস আপনাকে দান করব, হাউজে কাউসার দান করব। যে হাউজে কাউসার এত পরিমাণ পাওয়ার হবে, সেই পানি একবার পান করলে কিয়ামতের ময়দানে আর কখনো পিপাসার্ত হবে না। সুবহানাল্লাহ। অথচ নবীর মহব্বত, নবীর ভালোবাসা যারা অর্জন করেছেন, মায়ার নবী দয়ার নবী কত কষ্ট করেছেন, কত মেহনত করেছেন, সেই নবীর একবার ইতিহাস যদি লক্ষ্য করা যায়, মায়ার নবীর ইতিহাস তো আমরা সবাই জানি, তবে মায়ার নবী কত কষ্ট করেছেন জানেননি? ওই মা যার দুনিয়ায় নাই সেই জানে মায়ের কেমন কদর। মায়ার নবী একদিন বিকাল বেলায় মাঠের পাশে বসে ছোট্ট বাচ্চাদের খেলাধুলা দেখতেছেন, খেলার কোনো আগ্রহ নাই, কারণ আল্লাহ তাআলা 4 বার সন্ত্রাসীনার মাধ্যমে অন্তর থেকে খেলার সকল চাহিদা নষ্ট করে দিয়েছেন, দুনিয়ার বাসনা নষ্ট করে দিয়েছেন। মায়ার নবী খেলাধুলা দেখতেছেন। এমন সময় সন্ধ্যা করে আসলো, ওই বন্ধুদের বাবারা যখন আসিয়া ওই বাচ্চাদেরকে বলে নিয়ে যখন বাসার দিকে রওনা হয়ে গেলেন, মায়ার নবী ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, আমার বাবা কই? আমারে কেউ নিতে আসে না, আমারে কেউ মহব্বত করে না, আমার বাবা কই? আমার বাবা কই? মায়ার নবী বাবারে খুঁজে আর চোখের পানি ছেড়ে কান্না করে। মা আমেনা ঘর থেকে বের হইয়া মায়ার নবীরে খুঁজি, লোকদেরকে ডাক দেয়া কয়, ও লোক সকল, আমার সন্তান মুহাম্মদকে তোমরা দেখছনি? লোকেরা বলে মুহাম্মদকে চিনি না। বলে চিনি না? বলে কই? মুহাম্মদকে খুঁজতে খুঁজতে মাঠের কিনারে যখন দেখলেন মায়ার নবী চোখের পানি ছেড়ে কান্না করতেছি, মা আমেনা দৌড় দিয়ে মায়ার নবীর কোলে নিয়ে কয়, মায়ার নবী আম্মারে ডাক দেয়, ও আম্মা জান, আপনি তো আমাকে অনেক মহব্বত করেন, অনেক কিছু দিয়েছেন, তবে বলেন না আমার আব্বা জান কই? বা একটু বলো না আমার আব্বা জান কই? মা আমেনা চোখের পানি ছাড়িয়া কয়, ও মুহাম্মদ তোমার বাবা নাই, দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছেন, তোমার বাবা মদিনার মধ্যে ব্যবসা করতে গেছে, ওইখানে যাওয়ার পর তোমার বাবা আর ফিরে আসে নাই। মায়ার নবী চোখের পানি ছেড়ে কাঁদতেছে, আর বলেন আমার বাবাও নাই, আমি ঘরে এতিম হয়ে গেছি, আমার বাবা আমার থাকলে কত আদর করতো, কত স্নেহ করতো। মায়ার নবী আম্মা জানরে কয়, ও আম্মা জান, আপনি আমার বাবার খবরটা আমার একটু দেখাও না, আমি বাবার খবরটা চাইতে চাই। মা আমেনা বলে, তোমার দাদার থেকে অনুমতি লইয়া আমরা আগামী বিকাল বেলায় রওনা হয়ে যাব। আব্দুল মুত্তালিব অনুমতি পাইয়া সঙ্গে একজন দাসী উম্মে আইমান রে নিয়া যখন চলে গেলেন মদিনার পথে, মদিনা যাওয়ার পরে মায়ার নবী বাবার কবরের সামনে হাজির।
বাবার কবরটা দেখিয়া মায়ার নবী চোখের পানি ছেড়ে কান্না করে আর বাবারে ডাক দেয়, ও বাবা তুমি আমাকে ছাড়িয়া চলে গেছো। এর দুনিয়ার মুসলমান, ও আল্লাহ বান্দার একবার চিন্তা করে, যাদের বাবাও নাই তারাই জানে বাবার কেমন কদর। বাবা যাদের ছিল তাদের কতজন একটা মাথার উপর ছায়া ছিল। মায়ার নবী চোখের পানি ছেড়ে কান্না করে এইভাবে যখন সন্ধ্যা করিয়া আসলেন, মায়ার নবী আর মা আমিনা যখন রওনা হয়ে গেলেন, রাস্তার মধ্যে মা অসুস্থ হয়ে গেলেন। মা আমিনা জানতেন আমার সময় শেষ হয়ে গেছে, হয়তো আমি বাসায় যাইতে পারবো না। উম্মে আইমান দাসিরে নিয়ে যখন রাস্তার মধ্যে মায়ার নবীর আম্মা বড় অসুস্থ, মায়ার নবী আম্মারে ডাক দেয়, ও মা তুমি কথা কও, তুমি আমারে ছাড়িয়া যাইও না। কিন্তু মা আমিনা আর কোনো কথা কই না। মা আমিনা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন। মায়ার নবী চোখের পানি ছেড়ে কান্না করে, মা বাবা ছাড়া নাই দুনিয়ার মধ্যে কেউ নাই। এই জন্য নবী বলেন, যদি তোমরা কোন এতিম সন্তানকে মহব্বত করো, ভালোবাসো, যদি তার মাঝে একটু হাত বুলায় দাও। আল্লাহ নবী বলেন, যদি কোনো বান্দা কোনো এতিম সন্তানের খেদমত করে, মেহনত করে, আল্লাহ বলেন ওই বান্দার জীবনে সকল গুনাহ খাতা মাফ করে দিবেন। বলে নিজের সন্তানকে যেইভাবে খেদমত করলে নেক পাওয়া যাবে, কোন এতিম সন্তানরে মহব্বত করলে আল্লাহ তাআলা ওই বান্দাকে সেই পরিমাণ নেক দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, ওয়ালা তুআমিল মিসকিন, তোমরা মিসকিনের প্রতি কখনো, মিসকিনকে কখনো অত্যাচার করবা না, তাদের খানা তোমরা ভক্ষণ করবা না, তাদের প্রতি নেক বিচার করবা, তাদেরকে রিজিক তুলে দিবা। এতিমদের প্রতি কখনো বেইনসাফি করবা না, এতিমের সম্পদ তোমরা ভক্ষণ করবা না, তোমরা এতিমদের প্রতি সঠিক সৎ ব্যবহার করবা, এতিমকে পূর্ণাঙ্গ খাবারের ব্যবস্থা করে দিবা। কারণ দুনিয়ার মধ্যে যাদের মা নাই, যাদের বাবা নাই, তারাই জানে মায়ের কেমন কদর, বাবার কেমন কদর। এই জন্য আপনাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে নবী আমার কত পরিমাণ কষ্ট করেছেন। যদি নবীর জীবনের ইতিহাস যদি জানতেন, আল্লাহর বান্দার এমন একজন ব্যক্তি নাই যে নবীর ইতিহাস শুনিয়ে চোখের পানি ধরে রাখতে পারবেন। শেষ পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবীয়তের দায়িত্ব পাইলেন, একদিকে আবু জাহেল, একদিকে বুতবা সাইবা, বিভিন্ন বড় বড় নেতা মদিনাওয়ালা নবীর এত পরিমাণ অত্যাচার করছি। বর্ণনায় পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে মানুষেরা তারপরে নোংরা আবর্জনাগুলো নিক্ষেপ করত, পাগল বলে আখ্যা দিত। আল্লাহ তাআলা সূরাতুল কালামের মধ্যে বলেন, নুন ওয়াল কালামি ওয়া ইয়াসতুরুন ওয়া মা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ তাআলা বলে দেন, ও পয়গম্বর, দুনিয়ার বেঈমান মুশরিকরা আপনারে পাগল বলবে, আপনারে অনেক ভাবে আঘাত করবে, অথচ আপনার রবের পক্ষ থেকে রহমতুল্লাহ, রবের পক্ষ থেকে আপনি পাগল নন। অথচ সেই নবীর প্রতি কত জুলুম করা হইল, অত্যাচার করা হইল। এই জন্য ইনশাআল্লাহ আজকে থেকে নিয়ত করে নিবেন, মিলাদ বন্ধ করে নবীর সিরতের আলোচনা করা, নবী কিভাবে জীবন করেছেন, নবীর আদর্শ কি, সুন্নাত কি, সেইগুলো বাস্তবায়ন করা। যদি আমরা নবীর মহব্বত, ভালোবাসা যদি অন্তরের মধ্যে নিয়ে চলতে পারতাম, আল্লাহর কসম করে বলি অন্তরটা আপনার নবীর মহব্বতে। আল্লাহ নবী বলেন, কোন বান্দা যদি আমার মহব্বতে, কোন বান্দা যদি বৃহস্পতিবার রাত, শুক্রবার রাতে যদি 1000 বার যদি দুরূদ শরীফ পড়ে, আমি পয়গম্বর ওই বান্দার মহব্বতে বান্দার সাথে মুলাকাত হয়ে যাব। সুবহানাল্লাহ। আর যেই বান্দার মহব্বত রাসূলের সাথে হয়ে যাবে, রাসূলের সাথে মুলাকাত হয়ে যাবে, আল্লাহ নবী বলেন ওই বান্দা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেবে, 3টি প্রশ্ন করা হবে। কয়টি প্রশ্ন? 1 নাম্বার রবের পরিচয়, 2 নাম্বার ধর্মের পরিচয়, 3 নাম্বার পরিচয় হলো আখেরি পয়গম্বর ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এর দ্বারা প্রমাণ হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুনিয়া থেকে বিদায়, আমরা দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু আল্লাহ রাসূলের আদর্শ শেষ হয়ে যায় নাই, মুহাব্বত শেষ হয়ে যায় নাই। এই জন্য নবীর মুহাব্বত অন্তরের মধ্যে পয়দা করা, যাতে করে আমার কোনো কাজ, আমার কোনো কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত থেকে আমরা বঞ্চিত হই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, যেন রাসূলের মুহাব্বত অন্তরের মধ্যে পয়দা করতে পারি, তার তৌফিক দান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। فقال النبي صلى الله عليه وسلم إن الله على كل شيء قدير، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. সকল প্রশংসা সকল গুণগান সেই মহান রবের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র জুমার নামাজ আসা এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান রবের কাছে আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম মুর্শিদ ও সাইয়্যিদুল মুরসালিন খাতাবান নবীন শাহীদ ও শাকারান ইমামুল মুরসালিন আকা বিরামদার মদিনা কে তাজদার আফতাব নবুয়ত ফখরে মওজুদ সাইয়্যিদুল মাখলুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া ও করম ও ফজিলত যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই রবিউল আউয়াল মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের মাস, সম্মানিত মাস, বরকতপূর্ণ মাস, এই মাসে আসার তৌফিক দান করেছেন, তাই আবারও বলি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাসে আগমন করেছিলেন সেই মাস হলেন রবিউল আউয়াল মাস। কোন মাস? রবিউল আউয়াল মাস, যেটা আমাদের জন্য অনেক বরকতপূর্ণ এবং আমাদের জন্য অনেক রহমতপূর্ণ। যেই মাসের বরকত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে এসেছেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রহমত স্বরূপ। মাছের জন্য রহমত, গাছের জন্য রহমত, ইনসানের জন্য রহমত, জিনের জন্য রহমত। তিনি আমাদেরকে ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি নবী আমাদের জন্য যদি না রহমত হইতেন, তাহলে আজকে আমরা এই সঠিক পথ প্রদর্শন হতে পারতাম না। আইয়ামে জাহিলিয়াতের জামানায় নবী যখন এই দুনিয়ার মধ্যে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর ওসিলা করে আল্লাহ আমাদেরকে হেফাজত করলেন বিভিন্ন বাতিল, বিভিন্ন কুসংস্কার থেকে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে আমার উম্মত, হে আমার বান্দারা, যদি দুনিয়ার মধ্যে নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা যদি অন্তরের মধ্যে যদি পয়দা করতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আল্লাহ তাআলার মুহাব্বত যদি অর্জন করতে চাও, আল্লাহ তাআলাকে যদি পাইতে চাও, তাহলে নবীর মুহাব্বত করা লাগবে, নবী অনুকরণ করা লাগবে। যদি কেউ আল্লাহর নবীর মুহাব্বত অর্জন করতে পারে, তাহলে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার মুহাব্বত অর্জন করতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন, যারা নবীর মুহাব্বত অর্জন করবে, আল্লাহ তাআলা তাদের দুনিয়ার মধ্যে সকল গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে যখন আগমন করলেন, নবী দুনিয়ার মধ্যে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ মুজিজা দুনিয়ার মধ্যে প্রকাশ করলেন, যেই নবীর আগমনের কারণে দুনিয়া সকল মানুষের জন্য বড় রহমত হয়ে গেল। গাছের জন্য নবী রহমত, মাছের জন্য নবী রহমত, মানুষের জন্য নবী রহমত, জিনের জন্য নবী রহমত।